বাংলাদেশের মুসলিমরা যদি বাবরি মসজিদের জন্য অর্থ পাঠাতে পারে, আমরাও সনাতনীরা দীপু দাসের পরিবারের পাশে অর্থ পাঠিয়ে সাহায্য। যারা টুকরে টুকরে গ্যাং, তাদের সঙ্গে তৃণমূলের সেকুরা যুক্ত হয়ে এই অসভ্যতা আমি আজকে নয়, যখন বাবুল সুপ্রিয় বিজেপিতে ছিল এবং কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ছিল সেদিন থেকেই করছে। তা বারে বারে দেখেছি, এর আগে উপাচার্যদের সঙ্গে হয়েছে, এটা নতুন কিছু নয়। এই জন্য বিজেপিকে আনতে হবে এবং যাদবপুর থেকে এই দেশ বিরোধী টুকরে টুকরে গ্যাংকে উপরে ফেলতে গেলে বিজেপি আনতে হবে, সোজা করতে গেলে, এদের সোজা করতে গেলে বিজেপি আনতে হবে। বর্ডারে আপনি প্রতিবাদের ডাক দিয়েছিলেন আজকে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায়, যা বর্ডার নয়, প্রতিবাদ করতে গিয়ে পুলিশের বাধা দিচ্ছে আজও সনাতনী সমাজ। ব্যাপকভাবে বিক্ষোভ হয়েছে, ফুলবাড়িতে হয়েছে, চাংড়াবান্ধায় হয়েছে, মালদার মহতিপুরে হয়েছে, পেট্রোপোলে ব্যাপক জমায়েত হয়েছে এবং আমাদের ঘোজা ডাকাতে হয়েছে। আমি ছবি ভিডিও পেয়েছি। স্বতঃস্ফূর্তভাবে সনাতনীরা দলমত নির্বিশেষে তারা নেমে করেছে। আমরা মানব না। আমি দীপু দাসের বাবার সঙ্গেও ভিডিও কনফারেন্সিং কথা বলেছি এবং তার ভাইয়ের কাছ থেকে তারা আকাশ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেবেন। বাংলাদেশের মুসলিমরা যদি বাবরি মসজিদের জন্য অর্থ পাঠাতে পারে, আমরাও সনাতনীরা দীপু দাসের পরিবারের পাশে অর্থ পাঠিয়ে সাহায্য। আজকে আপনি যেখানে আছেন, সাগরে বাংলাদেশের খুব কাছে, বাংলাদেশের সার্বিক যে পরিস্থিতি আজও যা দেখা যাচ্ছে, এখানেও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তৃণমূল এবং পুলিশ বসাচ্ছে। আমি নিজে কপিলমুনি আশ্রমের কাছে দেখে এসেছি, হোগলা এবং বাঁশ দিয়ে চালা করে অপরিচিত লোকজন, যারা স্থানীয় নন, স্থানীয় ভারতীয় মুসলিমদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু বাংলাদেশি মুসলিমরা আমাদের অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে এখানে বসিয়ে জনসংখ্যার পরিবর্তন ঘটানো হচ্ছে। এর ফলে এখানে চুরি চামারি রাহাজানি এবং বিশেষ করে নারী নিরাপত্তা, কন্যা নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট আশঙ্কার দেখা দিচ্ছে। এরা হিন্দু মেয়েদেরকে লাভ জিহাদের বশবর্তী করিয়ে পটিয়ে বিয়ে করছে, ধর্ম পরিবর্তন করছে। এ ভয়ঙ্কর রোগ সর্বত্র ছড়িয়ে পড়ছে, তার মধ্যে সাগরও অন্যতম। এই কারণেই এখানে সবার সতর্ক সচেতন হওয়া উচিত এবং রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের প্রত্যেকটা গ্রামে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকা উচিত। ওনার কথার আমি উত্তর দেব না। যে তন্ময় ভট্টাচার্যের কাছে হেরেছিল, তারপরে আমার হাত পা ধরে দক্ষিণকান্তি থেকে জিতে গিয়ে মন্ত্রী হয়েছে, ওর কথার আমি উত্তর দেব না। ওরা কর্মচারী, ওর মালিককে আমি হারিয়েছি। এর সঙ্গে ভোটের সম্পর্ক নেই, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে, তাই হিন্দু সমাজ রাষ্ট্রহিতে ঐক্যবদ্ধ হবে। পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হিসেবে, এই ইতিহাস আপনি মুছে ফেলতে পারেন না। অতএব এর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। আর যেভাবে জনসংখ্যায় হিন্দুরা কমে যাচ্ছে, এটা অ্যালার্মিং। 1951 জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু ছিল 85%, 2011 জনগণনায় হিন্দু হচ্ছে 72%, 2027 যে জনগণনা শুরু হবে, 31-এ যার ফল আসবে, দেখবেন হিন্দুরা 65-র নিচে নেমে গেছে। এর ফলে আগামী 10-20 বছরের মধ্যে মুর্শিদাবাদের মতো হিন্দুরা এখানে সংখ্যালঘু হয়ে যাবে। আর হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে যায়, তাহলে ধুলিয়ান শামশেরগঞ্জের মতো প্রাণ হাতে নিয়ে এক কাপড়ে পালাতে হবে। কারণ গোটা পৃথিবীতে অন্য ধর্মের একাধিক দেশ থাকলেও হিন্দুদের জন্য একটাই দেশ আছে, হিন্দুস্তান, তার নাম ভারতবর্ষ। আমাদের নয় ধর্ম পরিবর্তন করতে হবে, যেভাবে বাংলাদেশে চাকরি বাঁচাতে রতন মজুমদারকে নোটারির কাছে গিয়ে শেখ শফিউল্লাহ হতে হয়েছে। আগামী দিনে নয় ধর্ম পরিবর্তন করতে হবে, অথবা সাগরে ডুব দিয়ে প্রাণ বিসর্জন দিতে হবে। তাই আমরা অনেক আগে থেকে হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি। আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন, আপনাদের ধর্ম আপনারা রক্ষা করতে পারবেন না।
মতুয়া বাড়িতে খণ্ডন শান্তনু ঠাকুর স্বীকার করে নিয়েছেন যে এসআইআর এ 1 লাখ না, আমি ওভাবে শান্তনু ঠাকুর বলেননি। শান্তনু যথেষ্ট বিচক্ষণ এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, মতুয়া ধর্ম সমাজ তৈরি করেছিলেন ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর। কেন বলুন তো? 1907 সালে। কারণ ছিল তাদেরকে জোর করে ইসলাম ধর্মে কনভার্ট করানো হচ্ছিল, তাদের ধর্ম পরিবর্তন করানো হচ্ছিল। সেটা থেকে বাঁচতে তিনি মতুয়া সৃষ্টি করেছিলেন। অতএব মতুয়ারা হলেন খাঁটি সনাতনী। প্রভুর বাড়ি হচ্ছে ওড়াকান্দি, জন্মস্থান। নরেন্দ্র মোদী সেখানে গিয়ে মাথা ছুঁয়ে এসেছেন। নরেন্দ্র মোদী তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ এনেছেন। নরেন্দ্র মোদীজির সরকার 31/12/2024 পর্যন্ত বাংলাদেশ থেকে যে হিন্দুরা ধর্ম বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ বা ভারতে এসেছেন, তাদেরকে কোনো পুলিশ ডিস্টার্ব করতে পারবে না, মামলা দিতে পারবে না, ডিপোর্ট করতে পারবে না, ফিরিয়ে দিতে পারবে না, এই অর্ডার পর্যন্ত করে দিয়েছেন। এটা তারা জানেন। পিয়ার ঠাকুরের যে লড়াই 1945 সাল থেকে, সেই স্বপ্ন যদি কেউ পূরণ করে থাকেন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। তাই মতুয়ারা মোদীজির সঙ্গে আছেন, তারা সনাতনকে রক্ষা করবেন। এটা নিয়ে সংবাদ মাধ্যম বা তৃণমূল কম ভাবলেই ভালো। হ্যাঁ, কোথায়? খোঁজ নিয়ে বলবো। ওটা রাজনৈতিক বিষয় নয়, সামাজিক বিষয়। আমি শান্তনুর সঙ্গে ফোনে কথা বলে তারপর জানাবো। মেসিকে নিয়ে এসেছিলেন পিসি, ওনাকে দাঁড় করিয়ে বলতো খেলা হবে, উল্টো খেলা হয়ে গেছে। উপরে একজন আছে না, আমাদের এখানকার অনেক লোক উড়িয়া টানে কথা বলে। জগন্নাথ দেবের একটা কথা আছে না, পুরীতে, চোখা আঁকুই সবুদি খুঁজি। উপরে সব দেখছে, তাই খেলা হবে বলতে গেছিল, উল্টো আরো খেলা ভালো হয়ে ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।